নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা তো এঁচোড় চিংড়ি বানিয়েছেন, তবে আমার মতো যদি একবার বানান তাহলে অনুষ্ঠান বাড়ির স্বাদ পেয়ে যাবেন। আর এখানে আমি কিছু সিক্রেট মশলা ইউজ করেছি, যেটা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম আমি এঁচোড় নিয়ে নিয়েছি, এইরকম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্যাসে বাটি বসিয়ে দিলাম, তাতে 3 কাপ মতন জল নিয়ে নিয়েছি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জলটা একটু ফুটে উঠলে আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে জাস্ট ভাপিয়ে নেব, যাতে কি নুন, হলুদ, লঙ্কাটা ওই আলুর মধ্যে গেলে তরকারির স্বাদটা বেড়ে যায়। এবারে আলুগুলোকে আমি ছেঁকে নেব। ওই জলে আমি ওই কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে এঁচোড়গুলোকেও ভাপিয়ে নেব। এঁচোড়গুলো ভাপাতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি 1 চামচ করে ধনে আর জিরে নিয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এবারে শুকনো কড়াইতে এটাকে ভেজে নেব, দিয়ে এটাকে ফাইন গুঁড়ো করে নেব। এদিকে আমার এঁচোড় ভাপানো হয়ে গেছে। এঁচোড়গুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এই এঁচোড় ভাপালে আরেকটা সুবিধা কি, তরকারির স্বাদ বেড়ে যায়। এই যে এঁচোড়ের মধ্যে একটা আঠা থাকে, সেই এক্সট্রা আঠাগুলো বেরিয়ে যায়। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তাই আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হলে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি জাস্ট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তরকারিতে একদমই ভালো লাগবে না। দেখুন এই রকমই আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ। তুলে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। ওই তেলে আমি ওই আমার ভাপানো আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব, একদমই গোল্ডেন কালারে করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব। ওই তেলে আমি ওই কাঁঠালগুলোকেই আমি ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হচ্ছে আমার। বন্ধুরা, আপনাদের এঁচোড়ের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এই দেখুন এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এখানে জিরে, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 1 চামচ, আদা পেস্ট দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে কিছু গুঁড়ো মশলা দেবো। সব 1 চামচ করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এমনি লাল লঙ্কা ঝাল আর কি যেটা হয় সেটা দিয়েছি। দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো, যাতে তরকারি কালারটা বেশ সুন্দর আসে। তো মশলাটা যাতে না পুড়ে যায়, একটু নেড়ে চেড়েই আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষাবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে আমি ভালো করে কষাবো। তাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তরকারি স্বাদ বাড়ানোর জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে টমেটো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষাবো একটু একটু জল দিয়ে। এই এঁচোড় চিংড়ি একটা ভালো সিক্রেট হলো, এই রেসিপিটা সবসময় কষিয়ে কষিয়েই রান্না করতে হবে। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে এই তেল ছেড়ে দিতে মশলাটায় আমি ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে আমি আবার এই মশলার সাথে এই দুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু জল দিয়ে দেবো। জল দিয়েও যাতে মশলাটা পুড়ে না যায়
তাই আমি আলু আর এঁচোড়টাকে ভালো করে কষাবো। বেশ সুন্দর করে কষাতে হবে। এবারে কষানো হলে আমি উপর থেকে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 2-4 আমি এটাকে ভাপিয়ে নিলাম। তাতে মশলাগুলো কি এঁচোড়ের মধ্যে আর আলুর মধ্যে ঢুকে যাবে, তাতে তরকারির স্বাদটা বেড়ে যাবে। আবারও মাঝে আমি ওই ঢাকা চাপা দিয়ে ওই রকমই করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে, সব সবজিগুলোর মধ্যে, যাতে মশলাটা ঢুকে যায় আর তরকারির টেস্টটা খুব বেড়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে এতে আমি 1.5 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। আপনারা ঝোল যেভাবে খাবেন সেইভাবেই দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরেকটু ফুটিয়ে নেব। এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো, দিয়ে আমি তরকারিটাকে আর মিনিট 2 মতন ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। এইভাবে একবার করে দেখাবেন, সবার মন জয় করে নিতে পারবেন গরম ভাতে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা এঁচোড় চিংড়ির স্বাদ অনুভব করুন।